রমজানের মাঝামাঝিতে এসে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে শুরু করে সয়াবিন তেলের সংকট কিছুটা নিম্নমুখী। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বৃদ্ধি পায়, যদিও তা এখনও চাহিদার তুলনায় কম। পাশাপাশি ব্রয়লার মুরগি, পেঁয়াজ সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে, ফলে বাজারেও মিলেছে স্বস্তি। শুক্রবার 14 মার্চ রাজধানীর নিউ মার্কেট, তুরাগ, নতুন বাজার ও শান্তিনগর বাজার পরিদর্শন করে এসব তথ্য জানা যায়। ক্রেতাদের চাপ কমায় পণ্যের দাম কিছুটা স্বাভাবিক হয়, তবে ব্যবসায়ীদের মতে রমজানের প্রথম সপ্তাহে কেনাকাটার চাপ কমায় এখন বাজার স্থিতিশীল। দোকানীদের দাবি, ডিলাররা এখন নিয়মিত বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন, তবে এখনও চাহিদার তুলনায় সরবরাহ কম। এক ব্যবসায়ী জানান, 5 কার্টন অর্ডার করলেও মাত্র 2 কার্টন তেল সরবরাহ করা হয়। অন্যদিকে টিসিবির তথ্য মতে গত এক সপ্তাহে খোলা সয়াবিন তেলের দাম 17 থেকে 20 টাকা কমে প্রতি লিটার 160 থেকে 168 টাকা লিটার বিক্রি করা হয়। 2 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 3 টাকা কমে 345 থেকে 350 টাকা। অন্যদিকে রাজধানীর বাজারে তরমুজের দাম প্রতি কেজি 40 থেকে 50 টাকায় নামে, যা রমজানের শুরুতে 60 থেকে 70 টাকা ছিল। মালটার দাম 250 থেকে 270 টাকা, আপেল 300 থেকে 380 টাকা, পেয়ারা 70 থেকে 80 টাকা, বড়ই 50 থেকে 60 টাকা। রমজানের শরবতের চাহিদা এবং সাম্প্রতিক জ্বরের প্রকোপের কারণে লেবুর দাম তেমন কমেনি। খুচরা বাজারে প্রতিহালি লেবু 50 থেকে 80 টাকায় বিক্রি করা হয়। বিক্রেতাদের মতে উচ্চ চাহিদার কারণে লেবুর দাম স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সরবরাহ ও চাহিদার ভারসাম্যের উপর নির্ভর করে ভবিষ্যতের মূল্য নির্ধারিত করা হবে।